জয় শ্রী রাধে রাধে, জয় নিতাই নিতাই গো রাধে শ্যাম। শুভ সকাল। আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো আছে। আজকে ভগবানের সেবা দিয়ে প্রথম ব্লগটা স্টার্ট করতে যাচ্ছি। পাশে থাকুন, আমাকেও ভালোবাসুন, আমিও যাতে আপনাদের সকলকে ভালোবাসতে পারি। সকলে ভালো থাকুন, ভগবানের নাম নিন। এই ভগবানের নাম নিয়েই আজকে সকালটা শুরু করতে যাচ্ছি। পাশে থাকুন। এই আমার মাধব আর গোপাল রেডি হয়ে গেছে। ইনারা সকাল সকালই স্নান করতে। এই যে এই জল দিয়ে ওনাদের স্নান হবে। জলের মধ্যে একটু অগ্রু আছে, চন্দন বাটা আছে, ফুল আছে, তারপরে তুলসী পত্র আছে। এই দিয়ে এখন এনারা আমার সোনাগুলো স্নান করবে। এই গুরুদেব, এই আমার রাধা মাধব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গো রাধে শ্যাম, রাধে রাধে শ্যাম। আমার মামুনি এসছে সকাল সকাল গোপালদের দর্শন করতে। বৈষ্ণব মানুষ, উনাকে দর্শন করাও অনেক বড় ব্যাপার। সকালের ভোগ দর্শন করুন। চললাম পড়াতে। আজকে যদি একটু সকাল সকাল বেরিয়েছি, ভূত চতুর্দশী না, বিকালবেলা আসবো না, বেরাবো না। এই আমাদের বাড়ির সামনে ব্রিজের দিকে একটা ছোট্ট করে মানে গলির মতো আছে, ওটা প্যানেলের মতো, ভয় লাগে রাত্রিবেলা। তো এই এখন যাচ্ছি পড়াতে, তারপরে পড়িয়ে এসে তারপরে আবার পাক ভগবানের সেবা। একই দিকে চললাম বাড়ির পথে। আজকে একটু রাস্তাটা ঘুরে যাচ্ছি বাড়িতে। এসে গেলাম বাপের বাড়িতে। এই আমার বাপের বাড়িতে এসে গেছি, এখন ঢুকবো। আর কি পড়ানো আছে, পড়াবো। তারপরে আবার বাড়িতে গিয়ে পাক তো মাই হয়। সকাল সকাল পড়াতে এসছি দেখে মা সুজি, লুচি, কলা রেডি করে রেখে দিয়েছে, তুই আসলেই খাবি। এই হচ্ছে মা, চা নিয়ে বসেছে। এখনো আমার স্টুডেন্টরা কেউ আসেনি। এই হচ্ছে আমাদের বাড়ির মাসি, খুব ভালো মাসি। আর হচ্ছে এই মা, এই বসে রয়েছে। যতক্ষণ আমি এসছি, আসার সঙ্গে সঙ্গে থালাটা কলা, লুচি, সুজির থালা আমাকে এগিয়ে দিয়েছে। এই বলে মা। এই যে আমাদের আলিশা ভট্টাচার্য, সকালবেলা উঠেছে, উঠে এখন সেও খেতে বসেছে কলা দিয়ে, আর হচ্ছে লুচি দিয়ে, আর সুজি দিয়ে। আমার বাপের বাড়িতে সারা জায়গায় এই বৃক্ষরোপণ, গাছ, এত সুন্দর গাছ লাগানো। মাও ছোটোখাটো
বারান্দার মধ্যে গাছ লাগায়। এই যে সামনেটা খুব ফাঁকা, ভালো রোদ আসে। এই যে এটা হচ্ছে আমাদের এখানকার একটা প্যানেলের মতো। হ্যাঁ, এটা খুব অন্ধকার, রাত্রিবেলা অন্ধকার হয়ে থাকে, তাই যাতায়াতের খুব কষ্ট এখানটা দিয়ে। জল দেখুন এখনো ভর্তি, মানে এত গরম পড়ে গেছে তারপরেও দেখুন জল কমেনি, জল একেবারে ভর্তি। অন্ধকার, রাত্রিবেলা একটু আলো হয়, আলো দিয়েছে এখানে, কিন্তু তাতে জলটার সাথে তার কোনো সম্পর্ক নেই। সেই কারণেই এখানে যাতায়াতের খুবই এইটাই একটা অসুবিধা। বেলঘরিয়া থেকে এই মানে ওই পাটটা, মানে যেখানে হচ্ছে আপনার ডানলপ, সেখানে যাওয়ার মতো। তো ওই জন্য আজকে রাত্রে বেরোয়নি, এটা পার হতে ভয় লাগে। আজকে ভূত চতুর্দশী, তাই রাত্রে আর বেরোয়নি, এখনই পড়িয়ে আসলাম। এখানে দেখুন পরিবেশটা কিন্তু খুব সুন্দর। ওই ট্যানেলটা পার করলেই পরপর দুটো এই পুকুর দেখা যায়। এখানে একটু গাছপালা, আমার বাপের বাড়ির ওদিকটা একটু গাছপালা কম, এখানে একটু গাছপালা বেশি, বেশ ভালো লাগে। বিকালবেলা একটু হাওয়া দেয়, এই জায়গাটা খুব ভালো লাগে। এই দেখুন, ভগবানকে নিবেদন করে এসেছি। এবার নিবেদন করে নিয়ম হচ্ছে দরজা বন্ধ করে বাইরে কীর্তন করা। আজকে তো পড়িয়ে এসেছি, এসে দেখি আমার পতিদেব, আমার ছেলে দুজনেরই খিদে পেয়েছে। এবার তাড়াতাড়ি গোপালকে ভোগ দিয়ে বাইরে কাজকর্মগুলো সেরে নিচ্ছি ততক্ষণে। তারপরে কাজকর্মগুলো হওয়ার পর তারপরে আমি ভগবানের দরজা খুলে তখন একটুখানি কীর্তন করে তাকে প্রসাদ নিবেদন হয়ে গেল। এবার যেরকম যখন আমাদের সাংসারিক জীবনে তো ওইভাবে সেবা আমরা দিতে পারি না, বিভিন্ন কাজ বিভিন্ন থাকে, সবের মধ্যেই ভগবানকে ডাকা, মুখে নাম করতে করতে ভগবানকে ডাকা। আজকে আস্তে আস্তে এত ভালো লাগছিল, রাস্তাঘাট উজ্জ্বল একদম। জানি না, যদি ভগবান চায় সন্ধ্যাবেলা একটু বেরোতে পারি তাহলে ভালো লাগবে দেখতে। তো দেখা যাক বিকালবেলা কি হয়। এখন তো এই তাড়াতাড়ি করে সেবাটা নামিয়ে ভগবানের প্রসাদ নামিয়ে আমরাও প্রসাদ পেতে বসবো, দেরি হয়ে গেল। নভসী তুলায়াং লোলায়া সহ প্রদীপন্তে প্রদচ্ছামি নমো হনন্তায় বেদহসে বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমঃ। বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমঃ। বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গো রাধেশ্যাম, জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। আজকে সারাদিন অনেক পরিশ্রম। সকালে পড়তে গেছি, সকালে পড়াতে যাওয়াটা ভীষণ ডিফিকাল্ট। আজকে ভালো রৌদ্র আর খুব গরম পড়েছে এখন কিছুটা দিন ধরে, খুব ডিফিকাল্ট সকালবেলাটা পড়াতে যাওয়া। তো পড়াতে তো যেতেই হবে, কিছু তো করার নেই। তারপরে পড়িয়ে এসেছি, তবে ভালো লাগছিল। মানে চারিদিক রাস্তাঘাট একদম ভর্তি আলোতে, মানে লাইটিংটা রাত্রিবেলা কতটা ভালো লাগবে, দিনের বেলা পুরো একদম মানে লাইটে লাগানো একদম ভালো লাগছে। তবে দেখতে দেখতে আস্তে আস্তে আসলাম, এসে সারা যাবতীয় কাজ, ভগবানের সেবা, ছেলে থাকলে বাচ্চা থাকলে তো ঘরে কত রকম কাজ তো থাকেই।
কালকে ইচ্ছা আছে আপনাদেরকে একটু ইয়েটা দেখাবো, ওই আমাদের এখানে যে পুজোটা হচ্ছে এত সুন্দর হচ্ছে, ভুল ভুলাইয়ার মতো আর ভেতরে অতিরিক্ত আত্মা ঘোরাফেরা করছে, সেগুলো একটু দেখানোর ইচ্ছা আছে। জানি না এখন অ্যালাউ যদি করে তাহলে নিশ্চয়ই দেখাবো। তো কালকে একটু যদি দর্শন করতে ভগবান আমাকে সুযোগ করে দেন তো দর্শন করলেও ভগবানের, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকবেন। সকলে স্বাস্থ্য কেমন আছেন, আমার ব্লগ কেমন লাগছে প্লিজ একটু জানাবেন। পাশে থাকবেন, পাশে থাকলে ভালো লাগে, আরও উৎসাহ পাওয়া যায়। আর ব্লগের কমেন্ট করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমার যদি কিছু ভুল হয় সেই ত্রুটিটা জানানোর জন্যও কমেন্ট করবেন। পাশে থাকবেন, ভগবানের নাম নেবেন, ঈশ্বরের নাম নেবেন, বাচ্চাকেও সহযোগিতা করে দেবেন ঈশ্বরের নাম নেওয়ার জন্য। আর কি, অনেক রাত হয়ে গেল, আমার ভগবানের সেবা হয়ে গেছে কিন্তু এখনও শয়ন দেওয়া হয়নি। শয়ন দেওয়ার পর তারাও শয়নে যাবে, আমিও শয়নে যাব। আপনারাও ভালো থাকবেন। আবার কালকে নতুন করে দেখা হবে, নতুন একটা ভোরের আলোতে আপনাদের সাথে দেখা হবে, নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত জয় নিতাই গো, রাধে রাধে শ্যাম, রাধে রাধে শ্যাম। শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকবেন। টিল দেন, বাই, টাটা।